وفضل زمانا على زمان، كما فضل مكانا على مكان، وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال النبي صلى الله عليه وآله وسلم: أي العمل أحب إلى الله تعالى؟ قال: الصلاة على وقتها وبر الوالدين، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله
وسلم تسليما محبت জোরে সরে আল্লাহ পাকের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدون الموت وفنون الخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله 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 محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي مومن زفدا نقش کفے پائے نبی ہو مومن زفدا نقش کفے پائے نبی ہو زیر قدم آج بھی عالم کا خزینہ زیر قدم آج بھی عالم کا خزینہ کر سنت نبوی کی کرے پیروی امت کر سنت نبوی کی کرے پیروی امت طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ عاشق ہوں میرا در شہنشاہ دو عالم عاشق ہوں میرا در شہنشاہ دو عالم مشکوں سے زیادہ আশরাফনগর দারুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক আজিমুশান ওয়াজ মাহফিলের জনাব সভাপতি আলহাজ হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব প্রতিষ্ঠাতা মুহতামি মক্র মাদ্রাসা প্রধান অতিথি শেখুল হাদিস আল্লামা আফজালুর রহমান সাহেব দামাত বারাকাতুহু
মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মধ্যে মুজাহিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশিকিন জাকিরিন বান্দাগণ, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে সম্মানিতা মুহতারিমা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় সহি তরিকায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। এজন্য সেই মহান সত্তার দরবারে ঈমানের আওয়াজকে উঁচু করে একই কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন আকা ইনামদার মদিনা কে তাজদার আফতাব নবুয়ত ফখরে মওজুদাত সাইয়্যিদুল মাখলুকাত নবিয়ুল আরব ওয়াল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর অল্প সময় কথা বলার জন্য কোরআনুল কারীমের সূরা বানী ইসরাঈলের একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মহানবী, শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে দু একটি গুরুত্বপূর্ণ কথা ইখলাসের সাথে আমলের নিয়তে বলার শুনবার তৌফিক, হিম্মত, ধৈর্য আল্লাহ পাক দান করুন, সকলে করি আমিন। সর্বোপরি সকল যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই সুন্দর মাইক, লাইট, প্যান্ডেলের আয়োজন করে আমাদেরকে কিছু কথা বলবার, আপনাদেরকে কিছু কথা শুনবার ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। আমিন বললে কি গুনাহ হবে? আমিন বললে কবুল করবেন কে? আল্লাহ। আর মহব্বতে বলেন আল্লাহ। এই জিহ্বাটা কে বানাইছেন? আল্লাহ। আল্লাহ দেওয়া জিহ্বা দিয়ে আল্লাহর নাম বলতে সমস্যা আছে? মহব্বতে একটা ডাক দেন আল্লাহ। আল্লাহ। আরো মহব্বতে বলেন আল্লাহ। আল্লাহ। আপনি এই মাহফিলকে কবুল করেন। আমিন বলেন। আমিন। আরো মহব্বতে বলেন আমিন। আমরা যারা আমাদের হায়াতের মূল্যবান সময়কে ব্যয় করে দুনিয়ার মধ্যে জান্নাতের টুকরা বাগানে বসে গেলাম, বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ তাআলা এই মাহফিলকে ওসিলা করে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, খতিব সাহেবেরা অধিকাংশ ওয়াইজ এই আয়াতের ব্যাখ্যা অথবা তাফসীর মোটামুটি সব জায়গায় কম বেশি চলে এবং এটা আমাদের সকলের পরিচিত একটি আয়াত। আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হলো শুধুমাত্র, একমাত্র, কেবলমাত্র ইবাদত করতে হবে আল্লাহ তাআলা। বলেন ইবাদত করবো কার? আরো মহব্বতে বলেন ভিন্ন কারো ইবাদত করা, ভিন্ন কারো কাছে মাথা নত করা, সবকে আমার দিয়ে বলাবেন। আপনারা কিছু বলি, বাঙালি বড় চালাক, হুজুরের লাগাই দিয়ে আর বসে থাকে, হুজুরে কইতে থাকার আপনার শুনতে থাকি, এটা হবে না। আপনারা এখানে ক্লাসে বসছেন, এটা একটা ক্লাস, বলেন এটা একটা কি? এই ক্লাসে কথা বলতে হবে, আমি প্রশ্ন করলে উত্তর দিতে হবে। এখন আপনি যদি একটা ভাব নিয়ে বসে থাকেন যে হুজুরে কি করে, খালি এইটাই শুনবো, আমি কিছু বলবো না, তাইলে আপনার পাত্র খালি থাকবে। বলেন পাত্র কি থাকবে? খালি থাকবে। খালি থাকবে। আর যদি কিছু নেওয়ার চেষ্টা করেন, ক্লাসের ওই ছাত্র ভালো যেই ছাত্র ওস্তাদের সাথে কথা বলে, নাকি যে হাবভাব ধরিয়া বসে থাকে ওইটা ভালো? বলেন। তো আমি প্রশ্ন করলে স্বাভাবিক আওয়াজে উত্তর দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ?
আমি বলি না যে একবার মিছিলের মতো চিল্লাই উত্তর দিয়ে ওই রকমের না, একটু জবানটা নাড়াইয়া আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। তাইলে ইবাদত করবো কাজ, আল্লাহ। আর মহব্বতে বলেন আল্লাহ। আল্লাহর নাম সবচাইতে বেশি মহব্বত দিয়ে বলা দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ইবাদত করতে হবে আল্লাহ, ভিন্ন কারোর কাছে মাথা নত করা যাবে না। যাবে না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বর আদেশ, এই সন্তান মা বাবার সাথে ইহসান করো। ইহসান মানে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা অথবা বাবা দুইজন যদি বার্ধক্যে পৌঁছে অথবা দুইজনের একজন যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, তাদের খেদমত করতে গিয়া তাদের সামনে কখনো আহ বলো না, উহ বলো না। ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, আয় কাওলান জামিলা লাইয়িনান সাহলা, আয় কাওলান লতীফা। অর্থাৎ তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো, সহজ সরল সুন্দর ভাষায় মা বাবার সাথে কথা বলো। কি বলছি বলেন? আল্লাহ। সহজ সরল সুন্দর, বলেন সহজ সরল সুন্দর, এই তিনটা একসাথে করে এরপরে মা বাবার সাথে কথা বলো। রহমাতুল লিল আলামিন কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, মাইকে ঘুরে গেছে, মাইকে ঘুরছে কেন? আওয়াজ নেই। রহমাতুল লিল আলামিনের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সকলে একবার জবান খুলে পড়েন সাল্লাল্লাহু, হয় না আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যেই মজলিসে রাসূলের নাম নেওয়া হয় প্রথমবার শোনার পরে একবার দুরূদ পড়া ওয়াজিব, এটা মাসআলা, না পড়লে গুনাহগার হতে হবে। আল্লাহ আমাদেরকে দুরূদ ওয়ালা জিহ্বা দান করেন। আমিন। আমরা তো জিহ্বা দিয়ে বহু কিছু করি, কিন্তু বসে বসে একটু আল্লাহ পাকের জিকির করব, রাসূলে আরবির উপরে দুরূদ পড়ব, এই তৌফিক আমাদের হয় না। আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? রাসূল 2টি জবাব দিয়েছেন। 1 নম্বর বলেছেন as-সালাতু আলা ওয়াক্তিহা, যখন নামাজের সময় হয় সময় মতো নামাজ আদায় করে নেওয়াকে আমার আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ, আগামীকালকে সকালে পড়ি। সুবহানাল্লাহ বললে ভাই গুনাহ হবে? আপনারা মনে হয় ওই যে একজনে বলছেন না যে হুজুর আপনার সাথে আমি রাগ করছি, আসলেই মনে হয় রাগ। যদি রাগ না হইতেন এত লম্বা সময় বলতেছি যে একটু আমাকে সহযোগিতা করিয়ে, কই আপনারা তো পারেন না। এই জিকির কার? আল্লাহ। মহব্বতে বলেন আমি কি কোনো কবরস্থানে বয়ান করতেছি? হ্যাঁ, আপনারা জীবিত না মৃত? জীবিত। কারা কারা জীবিত না দেখি হাত তুলে। এইবারও ফেল, দেখছেন হুজুরে বয়ান করতেছে না, কে কে জাহান্নামে যাবেন? মুরব্বিকা আল্লাহু আকবার, কেউ আপনি যাবেন না? আমি যাব না, আমার 14 গোষ্ঠীও যাইব না। আপনাদের কেন কামরা তো জানি টুপি অত পায়, ভালোই পায়। একটু হুঁশ রেখে বসিয়েন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। 1 নম্বর হলো as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করে নেওয়া, বলেন সময় মতো। আর 2 নম্বর বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা। মা বাবা এই 2 কাজকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। এ হলো আয়াত ও হাদিসের মোটামুটি সংক্ষিপ্ত তর্জমা। এখন কিছু ব্যাখ্যায় চলে যাই। 1 নম্বর, ইবাদত করতে হবে আল্লাহ, বলেন ইবাদত করতে হবে আল্লাহ। আল্লাহ ছাড়া ভিন্ন কারো ইবাদত করা যাবে না। পীরের দরবারে গিয়ে মাথাকে নত করা যাবে না।
হ্যাঁ, যদি কারো দরবারে গিয়ে মাথা নত করা যাইত, না না তাহলে সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ এবং দামি মানুষকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। মোহাম্মদ নবী সাল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাজারে গিয়া, তার রওজায় গিয়া তাইলে মাথা নত করা যাইত, কিন্তু ওখানে মাথা নত করবেন তো পরে, যদি কেউ রওজার সামনে রেখে হাত তুলে পুলিশে হাত নামায় দেয়, কথা বলেন না, ঠিক নেই? তাহলে ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য, আর আল্লাহ মানুষ বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য, ভিন্ন কোনো উদ্দেশ্য আল্লাহর নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিন্ন আয়াতের মধ্যে বলেন, আমি জিন এবং মানুষ বানাই নাই, ইল্লাহা বানিয়েছি লিয়াবুদুনা লিয়ারিফুন, আমি আল্লাহর পরিচয় অর্জন করার জন্য, মারিফাত অর্জন করার জন্য। আল্লাহ তাআলার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, মা নাই, বাবা নাই। আমার আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, দিছেনি? সূরাতুল ইখলাসের মধ্যে শানে ইলাহির বর্ণনা আছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়লে গুনাহ হবে নাকি? তা সবাই যে তালা লাগায় বসে রয়েছেন জবানে, একবার পড়বেন, কমপক্ষে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব আমলনামায় জমা হবে। এই সূরা ইখলাসকে তা'দিলু সুলুসাল কোরআন বলা হয়। এই সূরার মধ্যে আমার আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন, এটা হলো শানে ইলাহির সূরা। এখানে আমার আল্লাহ বলেন, ও রহমাতুল লিল আলামিন, আপনি বলেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ অদ্বিতীয়, আমি আল্লাহ মুখাপেক্ষী, আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, মা নাই, বাবা নাই, আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই। আসেনি? আল্লাহ আদর করে বানিয়েছেন মানুষ। আল্লাহ তাআলা এই মানুষ বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য। এজন্য একটা মানুষ যখন বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের রেহেমের ভিতরে চলে আসে, আমার আল্লাহ তাআলা ওই মায়ের রেহেমের ভিতরে শুক্রকীট যখন চলে আসে, ওইখান থেকেই ফেরেশতা নিযুক্ত করে দেয়। লম্বা ইতিহাস আছে। আমার আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া শুক্রকীটটাকে নাপাক রক্ততে পরিণত করেন, ওখান থেকে গোশতের টুকরা বানান, এটার উপরে ফাকাসাউনাল ইযামা লাহমা, এইটার উপরে একটা বডি স্ট্রাকচার তৈরি করেন, এখান থেকে আস্তে আস্তে হাত বানান, পা বানান, এখান থেকে আস্তে আস্তে পেট আর পিঠটা বানান, পা বানান। সব ফেরেশতা দিয়ে আল্লাহ মায়ের পেটের ভিতরে বানাইতে থাকেন। আল্লাহু আকবার, জোরে বলেন। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, খবরদার চেহারাটা তোমরা বানাইবা না, কারণ এই চেহারার মধ্যে কিছু দামি জিনিস আছে। দামি জিনিস, 1 নাম্বার দামি জিনিস হলো চেহারার মধ্যে কপাল। এই কপাল দিয়া দৈনিক বান্দা তুমি 5 বার আমার আল্লাহ তাআলার 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবা। এই দামি কপালটা আমার আল্লাহ তার কুদরতের হাত দিয়ে বানিয়েছেন। আবার এই চেহারার মধ্যে আরেকটা দামি জিনিস আছে, জিহ্বা। আছে নি? আছে। দুনিয়ার ভিতরে যত মেশিন চলে, সব মেশিনগুলোর ভিতরে পাখার বাতাস দিয়ে ঠান্ডা করা লাগে, অথবা অকটেন দিতে হয়, পেট্রোল দিতে হয়, ডিজেল দিতে হয়, না হয় এটা চলে না। ও আল্লাহর গোলাম, ও নাঙ্গলকোটের মুসলমানেরা, এরে যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, আর আমার জন্মের পর থেকে নিয়ে এই জিহ্বা নামের মেশিনটা দিয়ে কত কিছু খাবার গ্রহণ করলাম। এক এক রকমের খাবার দাও তো এক এক রকমের মজা লাগে। আবার এই জিহ্বাটা নাড়াইলে কত সুন্দর আওয়াজ বের হয়। কোনদিন এটারে
আল্লাহর বান্দা তেল মোবিল অক্টেন কিছুই দেওয়া লাগে নাই। আমার আল্লাহ তাআলা এই জিহ্বা নামের মেশিনটাকে মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ কত সুন্দর করে যত্ন করে রাখলেন। তাকে নাপাক রক্ত এই জিহ্বা দিয়া খাওয়ায় নাই, মায়ের নাভির সাথে সন্তানের একটা তার লাগাইয়া দিয়া ওখান থেকে নাপাক রক্ত খাওয়াইয়া আমার আল্লাহ তাআলা এই মানুষটাকে আস্তে আস্তে বড় বানাইলেন আর জিহ্বাটাকে পবিত্র রাখলেন। কেন রে মুমিন জানো? কারণ এই জিহ্বা দিয়া দুনিয়ায় তুমি আসার পর এই জিহ্বা নামের মেশিন দিয়া আমার আল্লাহরে মহব্বত করে ডাকবা, या इलाही तू मेरा माबूद है, या